আচ্ছা টাকা বের করি তাহলে বুঝতে পারবে। দাঁড়া বেরোচ্ছে, দাঁড়া। এই দেখেন 1 2 200 টাকা না 300 টাকায় দেবো। 3 জন কোরআন হাদিসে এমন ব্যক্তি আছে, নারী পুরুষ, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই, মৃত্যুর আগে বলেছিল তারা জান্নাতে ঘর পাবে। এই সুসংবাদ ওহী মারফত জানিয়ে দিয়েছিলেন। 3 জন, 3 জন জন্য 300 টাকা। একজন একজন করে বললে হবে না, একই ব্যক্তিকে 3টে বলতে হবে। পারবে তো? যদি ভুল হয় তা 300 টাকা আমাকে দিয়ে যাও ভাগ। আচ্ছা দাঁড়া, বলো। মাশাআল্লাহ, আয়েশা, খাদিজা আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা আর কে কিছু বলবেন? হ্যাঁ, কে? আপনি আলেম মানুষ তো না? পিছনে মানুষকে বলা দেওয়া যাবে না, মিডিয়াবাদ না, এরা তো ধরনদার মানুষ, এরা ছোট ছোট ক্লিপ করে সবকিছু প্রচার করে দেয়। আর কেউ নাই ভাই? হ্যাঁ আপনি দাঁড়ান তো ভাই, টাকাটা আপনার চলেই গেল এবার। জি, আসিয়া, বেলাল রাদিয়াল্লাহু আনহু, বেঁচে গেল টাকাটা, হয়নি। আর কেউ নাই ভাই? আরে ভাই 1 ঘন্টাতে আচরে শুনছেন, 300 টাকা ইনকাম করে নিয়ে যান। দান ভাই আপনাকে একটু বলেন। আসিয়া, হ্যাঁ, ওসমান বিন আফফান, 3 সুমাইয়া। মাশাআল্লাহ, দেখে আপনি বলেন তো, জোরে বলেন। আসিয়া, বেলাল বিন রবা, আর উম্মে সুলাইম। মাশাআল্লাহ, মোটামুটি 3 জনের কথা বলেছি। সবাই যা বলেছে, যতজনকে জান্নাত দিয়েছে ঘর, মোটামুটি 8-10 জন হয়ে গেছে না ভাইজান? হাদিসে আছে 3 জনকে, সবাই যদি যুক্ত করা হয় ওই 8-10 জনকে জান্নাতে ঘর দিয়ে দিয়েছে। কিন্তু দুঃখজনক একজনে 3 জনের নাম বলতে পারেননি। আর একটা কমন নাম আসছে, বেলাল বিন রবা, বেলাল রাদিয়াল্লাহু আনহু। আসলে এটা আসার একটা কারণ আছে, কারণ আমরা হাদিস সহিহ বুখারী 428 নম্বর হাদিস আমরা জানি যে আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, ফিরে এসে বলছে, বেলাল কি এমন আমল করো গো যে তোমাকে জান্নাতে পায়ের মেয়ে আওয়াজ শুনতে পেলাম? বলে, আমি তো এমন কিছু আমল করি না। ও হ্যাঁ, একটা আমল করি, আমি 2 রাকাত নামাজ কখনো ছাড়তাম না, মসজিদে প্রবেশ করলে উজু করে আমি পড়তাম। আল্লাহ এই আমলের বরকতেই তোমাকে জান্নাতে পায়ের আওয়াজ পেয়েছি। জান্নাতে পায়ের আওয়াজ পাওয়া মানে জান্নাতে ঘর আগে থেকে পাওয়া এমনটা নয়। এক একজন সাহাবীর এক এক রকম ফজিলত আছে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি জান্নাতে বৃদ্ধ যারা থাকবে তাদের সর্দার হবে। ফাতেমা, তিনি মেয়েদের সর্দার হবে। এক ফজিলত আছে। আশারে মুবাশশার সকলে জান্নাত যাবে, ঘরও পাবে। কিন্তু স্পেশালি আগে থেকেই জান্নাতে ঘর একদম নবী দেখে এসেছে, সাহাবীরা দেখে এসেছে, অন্য ওহী মারফত আল্লাহ বলে দিয়েছে। এমন কিছু স্পেশাল কিছু সাহাবীর নাম হাদিসে এসেছে এবং কোরআনে আয়াতও আছে কয়েকটা। 3 জনের সঙ্গে হয়নি বাবা। আমি বলবো সবাই 100 টাকা করে তুলেন, আমাকে দিয়ে দিবেন। খাদিজাতুল কুবরা, হ্যাঁ একটা। এখনই বলে দিলাম যে বেলাল না, তারপরে ওটাই বলছে। আচ্ছা আমি বলে দিই না, এক শেষ, আর কিছু বলতে দেবো না কিন্তু। বলেন। খাদিজা, উমর বিন খাত্তাব আর আবু বকর। আচ্ছা মিডিয়া তুমি বলো তো দেখি, তোমার আয়েশা, আসিয়া, খাদিজা আর আলহামদুলিল্লাহ, উত্তরটা ভুল। টাকা আমার 300 বেঁচেছে। ওকে আমার ভয় ছিল মিডিয়াকে, যে বেটা বলে দিবে, শেষ গিয়ে ভুল বলেছে। 3 জন আমি বলে দিই। আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, সূরা তাহরিম আয়াত নম্বর 11। আল্লাহ জান্নাতে ঘর পাবে দোয়া করেছিল, আল্লাহ আগে থেকে তার দোয়াকে কবুল করেছিলেন। মুসনাদ আবি আলাতে সেই সনদে বর্ণনা আছে। 2 সহিহ বুখারী 38-20 নম্বর হাদিস, খাদিজাতুল কুবরা মানে আল্লাহ নবীর প্রথম স্ত্রী, তাকেও জান্নাতে ঘর আগে থেকে পাবে, এটা ফেরেশতা জিবরিলের মাধ্যমে নবীকে বলে দেওয়া হয়েছিল। 3 আব্দুল্লাহ ইবনে ওমর না ভাই, ওমর ইবনুল খাত্তাব, বাপকে বেটা বানিয়ে দিয়েছে আর টাকাটা আবার বেঁচে গেছে।
ওমর ইবনুল খাত্তাব, সহিহ বুখারী 3242 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাবকে জান্নাতে ঘর পাবে সে সংবাদ দিয়েছে। ওমর ইবনুল খাত্তাব সেই সংবাদ শুনে হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছিলেন। এই তিনজনের কথা হাদিসে আছে। আর বাকি যেসব সাহাবীর কথা বলেন, হ্যাঁ ইনশাআল্লাহ সবাই জান্নাতে যাবে, সবাই। আশারে মুবাশশারা 10 জন সাহাবী যে জান্নাত যাবে এমনটা নয়, জান্নাতি সাহাবী সবাই, যারা সাহাবীর মর্যাদা পেয়েছে সবাই জান্নাত যাবে, কিন্তু এক একজনের এক এক রকমের মাকাম। আচ্ছা, এই যে ফজলত ভাই ভালো লাগলো না? ওমর বিন খাত্তাব, আসিয়া, খাদিজাতুল কুবরা জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে। আপনারা ঘর চান জান্নাতে? কারা কারা এবার হাত তোলেন, কারা তোলেন? মাশাআল্লাহ, এতজন চাইতো। আচ্ছা, এমন কিছু আমল এবার বলে দিই, তিনটে আমল, যে তিনটে আমল করলে জান্নাতে আপনি ঘর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমল শুরু করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলী আপনার জন্য ঘর তৈরি করতে শুরু করে দেবে। মাত্র তিনটে বলবো নাকি? কিন্তু রিস্কই তো ভাই, টাকা পয়সা শেষ হয়ে যাবে পকেটে। দুনিয়াতে ঘর তৈরি করতে গেলে যেমন টাকা পয়সা লাগে, জান্নাতে ঘর তৈরি করতে গেলেও কিছু টাকা পয়সা খাওয়াতে হবে। সহিহ বুখারী 450 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, কেউ যে দুনিয়াতে আল্লাহর জন্য একটা মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমিও আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবো। এবার বলেন জান্নাতে কারা কারা ঘর চান? তাহলে মসজিদ পারবেন তো তৈরি করতে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, আমিন। নিয়াত করে রাখেন। সুনান ইবনে মাজাহ 1239 নম্বর হাদিস, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ ঘর মানে মসজিদ তৈরি করতে খুব কঠিন কাজ, আর 10 লাখ টাকা 20 লাখ টাকা খরচ করে মসজিদ তৈরি করা কি সম্ভব? আল্লাহ বলছেন, কেউ যদি একটা পায়রা ঢোপের সমান, খাঁচার সমান মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি তাকেও জান্নাতে ঘর দিয়ে দেব। পায়রা ঢোপের সমান 10 তলা বিল্ডিং তৈরি করতে এমনটি নয়, যদি কাঁচা টিন দিয়ে, ছালা দিয়ে, বস্তা দিয়ে মসজিদ যদি একটা তৈরি করে দেন, আল্লাহ তারপরেও জান্নাত আপনাকে ঘর দেবে। শেখ সালেহ আল সালেম বলছে, এর উদ্দেশ্যে এটা নয় যে পায়রা খাঁচার সমান কি মসজিদ তৈরি হয়, কথা বলেন? পায়রার ঢোপের সমান কি মসজিদ হয়? ওই ঢোপে কি মানুষ গিয়ে নামাজ পড়তে পারবে? পারবে না। এ কথার উদ্দেশ্য, কেউ যদি মসজিদের জন্য যদি কিছু একটা দান করে, তার সমস্ত দান করে, আর নিয়াত ছিল যে আল্লাহ আমি মসজিদ করবো, এটা নিয়াত, কিন্তু আল্লাহ সেই রিজিক তাকে দেয়নি, কিন্তু সে যদি এই নিয়াতে যে দান করে, তাহলে সেই ব্যক্তির জন্য জান্নাতে ঘর আছে। এলাকাতে দেখবেন যখন মসজিদ তৈরি হচ্ছে, জান্নাতে যদি ঘর পেতে চান, এই আমলটা জরুরি করবেন। যে মসজিদ তৈরি হচ্ছে, মসজিদের যিনি ইঞ্জিনিয়ার আছে তাকে গিয়ে বলবেন যে ভাইজান, এক মুসাল্লা খরচ কত? এক মুসাল্লা বুঝেন? আপনার ভাষায় বুঝি। একটা জায়নামাজ বুঝেন? হ্যাঁ, জায়নামাজ বুঝেন না ভাই? মসজিদে একটা জায়নামাজ বিছাতে যত স্কোয়ার ফিট জায়গা লাগে, ইঞ্জিনিয়ারকে বলবেন যে এটা মাটি থেকে শুরু করে টাইলস, মোজাইক, ইলেকট্রিক সব কিছু খরচ কত টাকা পড়বে। ইঞ্জিনিয়ার দেখবেন হিসাব করে বলে দিবে যে এত স্কোয়ার ফিট মানে টোটাল 365 টাকা গড়গড়ান পড়বে। একদম ডাইরেক্ট বলে দিবে যে এক মুসাল্লা মানে একটা জায়নামাজ সমপরিমাণ মসজিদ নির্মাণ করতে গেলে আপনার 38,000 সামথিং খরচ হবে, বা 40,000 সামথিং খরচ হবে। আপনি বলে দেন মসজিদ কমিটিকে, আমি এই এক মুসাল্লা যা খরচ হয় 40-42 আমি একা দিয়ে দেবো। নিয়াত করতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ। এই হাদিসের আলোকে তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর তৈরি করবে। 20 লাখ টাকা দরকার নাই, 40 লাখ টাকাতে ঘর বিক্রি হয়ে যাচ্ছে রে ভাই জান্নাতে, 40,000 টাকাতে। কিন্তু ইখলাস লাগবে ভাইজান, ইখলাস, অন্তরের ইখলাস, এটা লাগবে। এটা যদি থাকে ইনশাল্লাহ জান্নাতে ঘর পাবেন। আচ্ছা, যারা গরিব মানুষ, যে হুজুর আমরা তো নিজেই মিসকিন মানুষ, জাকাতের টাকা আমরা খাই, আমাদের জন্য কি জান্নাতে ঘর নাই? যে আছে। সুনান দারিমি হাদিস 419, আল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন সূরাতুল ইখলাস 10 বার, কয়বার? 10 বার পাঠ করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। কোন সূরা বলেন তো? জানেন না? রাহুল ভাই জানি না, আমরা কি হাফেজ নাকি যে সূরা ইখলাস বলতে পারবো? তো কুল হু আল্লাহু আহাদ সূরা তো জানেন? হ্যাঁ, এটা জানি। সূরা ইখলাস জানি না, কিন্তু কুল সূরাটা আমরা জানি সবাই, তাই না ভাইজান? অধিকাংশ বাঙালি তো আমরা এমনই যে না, এই সূরা ইখলাস জানি না, লাহাব জানি না, তবে আমরা তাব্বাত ইয়াদা আবি লাহাব এই সূরা জানি আমরা। তো সূরা ইখলাস কোন সূরা বলেন তো চাচা? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা যদি কেউ 10 বার পাঠ করে, বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ বলছে জান্নাত তাকে ঘর দিয়ে দিব। চালাক মানুষ বসে আছে এখানে অনেকে, আরে বাবা এই আমল তো সহজ, এখনই শুরু করে দিল, আর মনে মনে হচ্ছে জান্নাতে ঘর তৈরি হয়ে গেছে, কাল থেকে যা ইচ্ছা তাই করবো, যা ইচ্ছা তাই করবো, জান্নাতে ঘর আছে, মরলে জান্নাতে ঢুকে পড়বো। বাবা এরকম না, এই আমলটা একদিন করলে হবে না, এটা খাস আমল, মৃত্যুর আগের পর্যন্ত এই আমল মিস যাবে না। যতই ব্যস্ত থাক
এই এই ইখলাস 10 বার পড়তে থাকতে হবে। এই মানে এই সূরাটা মৃত্যু অবধি খাস আমল। মানে হসপিটালে ভর্তি আছেন, পা বাঁধা আছে ওপরে, মনে পড়লো আজকে আমি এই আমলটা করিনি, সঙ্গে বিছানায় বসে এসে পড়ে ফেললেন। এটা হচ্ছে সেই আমল। যদি এই ছোট্ট আমলটাই প্রতিদিন আপনার আমল নামে আল্লাহ পেয়ে যায়, বাইতুল ফিল জান্নাতে ছোট্ট আমলের জন্য ঘর দিয়ে দেবে। কিন্তু আমলটা প্রতিদিন হওয়া চাই। হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হবে। আচ্ছা, 3 নম্বর আর একটা আমল আছে, সুনান তিরমিজি হাদিস 415। আল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে। কত রাকাত? 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। মানে ফরজ নামাজের পূর্বে সুন্নাত পরে আগে যেগুলো আছে সেগুলো। যেমন জোহরের পূর্বে কয় রাকাত আছে? 4 রাকাত। জোহরের পরে কত আছে? 2 রাকাত। আসরের আগে পরে নাই। মাগরিবের পরে আছে 2 রাকাত। এশার পরে আছে 2 রাকাত। ফজরের পূর্বে আছে 2 রাকাত। টোটাল 12 রাকাত কেউ যদি সালাত আদায় করে, হেফাজত করে ফরজ নামাজ পড়ার পরে, বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ বলছে তাকেও আমি জান্নাতে ঘর দেবো। এর চাইতে ছোট আর কোনো আমল পাবেন? কয় রাকাত টোটাল চাচা? 12 রাকাত। সহিহ বুখারী 731 নম্বর হাদিস। সুন্নাত নামাজ, নফল নামাজ